গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস বা হচ্ছে ডব্লিউপি কেপিএসআই ডেসক্রিপটিভ ইংলিশ ক্লাস। তোমরা জানো যে এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে যারা পরীক্ষা প্রস্তুতি যারা অ্যাডমিশন নিতে চাইছো পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে ক্লাস যেটা সেটা 20 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গেছে, এবং এসআই এর যেটা নতুন ব্যাচ সেটা হচ্ছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে গেছে। কেউ আলাদা করে পিএসসি মিসলেনিয়াসের জন্য নিতে পারো বা এসআই এর জন্য নিতে পারো বা হচ্ছে কম্বাইন কোর্সও নিতে পারো, কিন্তু দুটো আলাদা আলাদা কোর্স, কিছু ক্লাস কমন থাকবে। অর্থাৎ যারা কম্বাইন ব্যাচটা নিয়ে নেবে তাদের ক্ষেত্রে অবশ্যই ফি স্ট্রাকচারে অনেকটাই কনসেশন আছে। তো এটা দেখো যে 2019 সালের পিএসসি মিসলেনিয়াসের ট্রান্সলেশন পড়েছিল, তোমরা জানো যে ট্রান্সলেশন দুটো থাকবে, 20+20 মিসলেনিয়াসের ক্ষেত্রে অর্থাৎ টোটাল 40 মার্কস, এবং এসআই এর ক্ষেত্রে 20 মার্কস থাকে ট্রান্সলেশনে, মানে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ দুটোর ক্ষেত্রেই। তবে ক্লার্কশিপ মানে পিএসসির যে কোনো ডেসক্রিপটিভ পরীক্ষায় অনেকটা স্ট্যান্ডার্ড এসআই এর তুলনায় বা হচ্ছে পুলিশের তুলনায়, এটা মানতেই হবে। তো দেখে নাও যে আগে চলো প্যারাগ্রাফটা একটু পড়ে নিই, দিয়ে তোমাদেরকে বুঝিয়ে আস্তে আস্তে বলে দিচ্ছি যে কিভাবে ট্রান্সলেশন গুলোকে করতে হবে। তো দেখো যে অরবিন্দ ছিলেন মনীষী, বিদেশি শিক্ষার আলোয় তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেননি। শুরু থেকেই তার মনের অভ্যন্তরে জন্মেছিল দেশ সেবার বাসনা। সিভিল সার্ভিসে যোগ দেওয়া গেল না ঘোড়ায় চড়া পরীক্ষায় হাজির ছিলেন না বলে। একেই কি বলে ভবিতব্য? প্রথম জীবনে পরাধীন দেশকে শৃঙ্খলা মুক্ত করতে ব্রতী হন তিনি। আলিপুর বোমার মামলায় তাকে জেল খাটতে হয় 1 বছর। সেই সময় তার জীবনে আসে পথের দিশা। তিনি কারাগারে দর্শন পেলেন নারায়ণ রূপে শ্রীকৃষ্ণের, কারাগার হয়ে উঠল তার কাছে আশ্রম। অর্থাৎ এই যে অনুচ্ছেদটা দেওয়া আছে এটা হচ্ছে ঋষি অরবিন্দকে নিয়ে লেখা, অর্থাৎ ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল বা ইতিহাস থেকেই তোলা হয়েছে। বেশিরভাগ যেটা থাকে সাধারণত দেখবে যে কোনো উপন্যাস নভেল থেকে নেওয়া হয়, বা হতে পারে কোনো গোয়েন্দা কাহিনী, এই সমস্ত জায়গা থেকে হতে পারে, তবে যে কোনো জায়গায় হতে পারে। তবে জেনে রাখবে যে বেশ কঠিন থাকে, মানে সাধারণত সাধু ভাষায় থাকতে পারে, বা হচ্ছে ভাষাটা মানে বেশ জটিল থাকতে পারে। কিন্তু এই যে বাংলায় জটিল করা আছে, তার মানে যে ইংলিশেও তোমাকে খুব জটিল করে লিখতে হবে এরকম মানে নয়। অর্থাৎ এর ভাবটাকে, এর যে অন্তর্নিহিত মানে ইনার মিনিং, সেটাকে তোমাকে পরিস্ফুট করতে হবে। এমন নয় যে এখানেও এরকম কঠিন করে লেখা আছে বলেও তুমি খুব কঠিন করে লিখবে, সেরকম ব্যাপার নয়। যে এরকম কঠিন থাকলেও কিভাবে সহজভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, মানে লিখবে, সেটা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। এখানে সেন্টেন্স গুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। তাহলে প্রথম বাক্যতে কি ছিল দেখো, যে অরবিন্দ ছিলেন মনীষী। অর্থাৎ সবার প্রথমে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে টেন্স, অর্থাৎ কোন টেন্সে আমরা লিখবো। তো এটা বেশিরভাগ সবই পাস্ট টেন্সে লেখা আছে, বেশিরভাগ কিন্তু সবটাই আছে যে অরবিন্দ ছিলেন মনীষী, বিদ্যা বিদেশি শিক্ষার আলোয় তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেননি, এই সমস্ত জিনিস যেগুলো আছে, যে তার মনের অভ্যন্তরে ছিল দেশ সেবার বাসনা, এগুলো সবই আমরা পাস্ট টেন্সে করব। এবার কিছু কিছু যেমন দেখো অরবিন্দ ছিলেন মনীষী, অর্থাৎ মনীষী কাদেরকে বলা হয়, যারা হচ্ছে আদর্শ ব্যক্তি বা মানে বিচক্ষণ ব্যক্তি, বা হচ্ছে সাগাসিয়াস পার্সন, এরকম ধরনের ব্যক্তিকে আমরা কি বলি, মনীষী বলি। বা যাদের মধ্যে বলতে পারো যে ভগবান থাকে, ঠিক আছে, গড বিরাজ করে তাদের মধ্যে, তাদেরকে আমরা বলি যে মনীষী। তো হচ্ছে অরবিন্দ ছিলেন মনীষী, বা তাদের বা যাদের চিন্তা ভাবনা আধ্যাত্মিকতা লেভেলের, সেই জিনিসকে তাদেরকে বলি আমরা মনীষী। এবার সবসময় যে প্রত্যেকটা ওয়ার্ডের ইংলিশ মানে ঠিক আছে জানা থাকবে এমন কোনো ব্যাপার নেই, মানে এরকম নাও হতে পারে। সেই কারণে যেন তার একই অনুকরণে বা সিনোনিম আমরা ব্যবহার করব। তো এই যে মানেগুলোকে, মানে বা সমার্থক শব্দ, সেই জিনিসগুলোকে আমাকে বুঝে নিতে হবে। তাহলে অরবিন্দ ছিলেন মনীষী, কি করবো, যে অরবিন্দ, অরবিন্দ অরবিন্দ ওয়াজ এ, আমরা যদি আইডিয়াল মানে আদর্শ থেকে করি, যে তিনি একজন আদর্শবান মানে আইডিয়ালিস্ট, অর্থাৎ এটাও বলতে পারি যে অরবিন্দ ওয়াজ অ্যান আইডিয়ালিস্ট, আইডিয়ালিস্ট। এটা মানেও মনীষী বলা যেতে পারে, বা সাগাসিয়াস পার্সন বলতে পারো, বা থিঙ্কার বলতে পারো। থিঙ্কার মানেও এরকম যারা চিন্তা ভাব মানে ভাবুক প্রকৃতি বা চিন্তা ভাবনা করে, এই জিনিসকেও বলা যেতে পারে অবশ্যই। পরের বাক্য কি আছে দেখো, যে বিদেশি শিক্ষার আলোয় তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেনি। তাহলে এই যে বিদেশি শিক্ষার আলোতে বা বিদেশি শিক্ষার প্রভাবে তিনি তার জীবনের সন্ধিক্ষণ চিনতে ভুল করেননি। এই যে সন্ধিক্ষণ দেওয়া আছে, এই সন্ধিক্ষণ জিনিস কি? সন্ধিক্ষণ মানে বলি না যে এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট, এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট বা জীবনের মোড় আমরা বলি। তো অ্যাকচুয়ালি সেই জিনিসটাকে ভালো ভাষায় এখানে কি বলা আছে, সন্ধিক্ষণ বলা আছে। বা সন্ধিক্ষণ এমন একটা ক্রিটিক্যাল
একটা ক্রিটিক্যাল সময় বলতে পারো বা একটা ক্রুশিয়াল টাইম, ঠিক আছে, আমরা একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে ক্রুশিয়াল টাইম। তো ধরো এত ওয়ার্ড মানে ক্রিটিক্যাল বা ক্রুশিয়াল এই ব্যাপারগুলো মনে পড়ছে না, বা জাংচার মনে নেই, তোমার ওয়ার্ড জানা নেই, তাহলে সহজভাবে কি করে করবে যে তিনি কোনো ভুল করেননি, তিনি ভুল করেননি, কি হবে, হি মেড নো মিস্টেক, হি মেড নো মিস্টেক, he made no mistake to recognize the টার্নিং পয়েন্ট, তার জীবনের সন্ধিক্ষণ মানে তার জীবনের যে মোড় বা বাঁক, তার মানে কি হবে, রিকগনাইজ দ্য টার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট অফ হিজ লাইফ। এবার এই যে চিনতে যে ব্যাপারটা বললাম, চেনা মানে এখানে নো জানা সেই ব্যাপারটা নয়, রিকগনাইজ এই যে জিনিস যে তিনি কি করবেন বা তার যে চিন্তা ভাবনা সেই ব্যাপারটাকে চেনা, সেটাকে রিকগনাইজ বলতে পারো, বা আইডেন্টিফাই এখানে বলাটা ঠিক হবে না, আইডেন্টিফাই মানে শনাক্তকরণ করা কোনো একটা জিনিস বা কোনো ব্যক্তি, সেটা আলাদা জিনিস। তো রিকগনাইজ ওয়ার্ডটা এখানে বেশি যায়। তো হি মেড নো মিস্টেক টু রিকগনাইজ দ্য টার্নিং পয়েন্ট অফ হিজ লাইফ। এবার এখানে যে টার্নিং পয়েন্ট বললাম, এখানে বলতে পারো যে জাংচার বা হচ্ছে ক্রুশিয়াল বলে ইউজ করতে পারো, ওটা আরো একটু কঠিন শব্দ হয়ে যাবে। শুরু থেকেই তার মনের অভ্যন্তরে জন্মেছিল দেশ সেবার বাসনা, শুরু থেকেই তার মনের অভ্যন্তরে জন্মেছিল দেশ সেবার বাসনা। তাহলে শুরু থেকেই কি করবে, যে ফ্রম বিগিনিং, শুরু থেকেই মানে হচ্ছে ফ্রম বিগিনিং তার মনের মধ্যে জেগেছিল দেশ সেবার বাসনা। তাহলে আমরা এরকম ভাবে জিনিসটাকে সাজাবো যে দেশ সেবার বাসনা, এটাকে সাবজেক্ট করে দিচ্ছি, যে দেশ সেবার বাসনা গাথা ছিল তার মনের মধ্যে। তাহলে কি করবো, ফ্রম বিগিনিং দেশ সেবার বাসনা, এটাকে কি বলবো, যে বাসনা বা হচ্ছে ডিজায়ার, তাই তো, তাহলে হচ্ছে দ্য ডিজায়ার টু সার্ভ, সার্ভ করা মানে সেবা করা, দ্য ডিজায়ার টু সার্ভ দ্য কান্ট্রি, দ্য ডিজায়ার টু সার্ভ দ্য কান্ট্রি। গেথে ছিল ওয়াজ, ঠিক আছে, ওয়াজ, গেথে থাকাকে আমরা বলতে পারি ইমবাইবড মানে গেথে থাকা, IMBIBED, ওয়াজ ইমবাইবড ইন হিজ, তার মনের অভ্যন্তরে মানে যে ইনার মাইন্ড তার মনের অভ্যন্তরে। সিভিল সার্ভিসে যোগ দেওয়া গেল না, ঘোড়ায় চড়া পরীক্ষায় হাজির ছিলেন না বলে। এখানে দেখো যে বাক্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সিম্পল বাক্য, সরল বাক্যে দেওয়া আছে বাংলায়, কিন্তু সরল বাক্যে দেওয়া আছে মানে তোমাকে ইংরেজিতে করতে হবে তার মানে নেই, তুমি এটাকে জটিল বাক্যে করে দিতে পারো। অর্থাৎ আমাদের একটা জিনিস দেখতে হবে ট্রান্সলেশন করার সময়, যে কোনোটা যদি ইন্টারোগেটিভে থাকে বাংলায় তো তাহলে ইংরেজিতে ইন্টারোগেটিভেই করবো, যদি এক্সক্লামেটরি থাকে এক্সক্লামেটরিতেই করবো, অর্থাৎ যেটা অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুযায়ী যে বাক্য সেটা চেঞ্জ করব না, কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড, এই যে স্ট্রাকচারের এটা সেটাকে আমরা আমাদের প্রয়োজন মতো সেটাকে চেঞ্জ করে নিতে পারি। এখানে কোনো অসুবিধা নেই। যে সিভিল সার্ভিসে যোগ দেওয়া গেল না, ঘোড়ায় চড়া পরীক্ষায় হাজির ছিলেন না বলে, তার মানে এটাই যেহেতু তিনি ঘোড়ায় চড়া পরীক্ষায় উপস্থিত ছিলেন না, তাই তিনি সিভিল সার্ভিসে যোগ দিতে পারেননি। তাহলে কি করবো, যে যেহেতু বিকজ দিয়েও করতে পারো বা অ্যাজ দিয়েও করতে পারো, যে অ্যাজ হি ডিড নট, তিনি উপস্থিত হননি, কি করবো, হি ডিড নট টার্ন আপ বা হচ্ছে অ্যাপিয়ার, অ্যাজ হি ডিড নট টার্ন আপ ইন হর্স রাইডিং টেস্ট, তাই তো, ইন হর্স ঘোড়ায় চড়া পরীক্ষা মানে কি করবো, ইন হর্স রাইডিং টেস্ট, সেহেতু তিনি যোগ দিতে পারেননি, তাহলে কি হবে, যে হি কুড নট, হি হি কুড নট জয়েন, হি কুড নট জয়েন সিভিল সার্ভিস। তারপরে কি বাক্য কি দেওয়া আছে, যে একেই কি বলে ভবিতব্য, অর্থাৎ এই যে এইগুলো ব্যাপারগুলো মানে বাংলা মিনিং গুলো বুঝতে একটু অসুবিধা হবে, যে একেই বলে কি ভবিতব্য, অর্থাৎ ভবিতব্য মানে এটাই যে ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটাই কি ভবিষ্যৎবাণী মানে যেহেতু সিভিল সার্ভিসে যোগ দিলে কি হতো, তার আলাদা একটা লাইফ হয়ে যেত, অন্য একটা জীবনে চলে যেত, কিন্তু এটা হয়নি বলেই কি তিনি পরবর্তীকালে ঋষি অরবিন্দ হয়েছিলেন, বা তার যে চিন্তা ভাবনা বা তিনি মনীষী হয়েছিলেন, এই ব্যাপারটাই বলতে চাওয়া হয়েছে, অর্থাৎ এইটাই কি ভবিষ্যৎবাণী ছিল। তাহলে কি করব, যে ওয়াজ ইট, তাহলে ওয়াজ ইট প্রফেসি, ওয়াজ ইট প্রফেসি।
প্রথম জীবনে পরাধীন দেশকে শৃঙ্খলা মুক্ত করতে ব্রতী হন তিনি। প্রথম জীবনে পরাধীন দেশকে শৃঙ্খলা মুক্ত করতে ব্রতী হন তিনি। এই যে ব্রতী হওয়া মানে কি? শপথ নেওয়া। ঠিক আছে, সে নিজের মনকে শপথ নেওয়া, এরকম করতে পারি। বা একটা ভালো ওয়ার্ড যেটা হচ্ছে ভো, মানে হচ্ছে ব্রতী হওয়া। ঠিক আছে, VOW, ভাও মানে হচ্ছে শপথ নেওয়া। তো বা হচ্ছে ব্রতী হওয়া, এটাকে যদি মনে থাকে তাহলে ভালো কথা, আর যদি না মনে থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্রতী হওয়া মানে বা তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, হি ওয়াজ কনসলিডেটেড, এরকম আমরা করতে পারি। তো প্রথম জীবনে পরাধীন দেশকে মুক্ত করতে তিনি ব্রতী হন তিনি, তাহলে সাবজেক্ট কোনটা? যে তিনি, তাই তো? তাহলে যে তিনি ব্রতী হয়েছিলেন, ভোড হি ভোড স্বাধীন করতে। তাহলে কি করবো? স্বাধীন করতে মানে যে টু লিবারেট, টু লিবারেট, টু লিবারেট দ্য ডিপেন্ডেন্ট কান্ট্রি, দ্য ডিপেন্ডেন্ট কান্ট্রি, ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে ডিপেন্ডেন্ট কান্ট্রি, পরাধীন ভারতকে স্বাধীন করতে তিনি ব্রতী হন। তাহলে হি ভোড টু লিবারেট দ্য ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন হিজ আর্লি লাইফ। বা এই প্রথমে ইন হিজ আর্লি লাইফ, ইন হিজ আর্লি লাইফ, প্রথম জীবনে ইন হিজ আর্লি লাইফ, এটাকে প্রথমে যুক্ত করে দাও। তারপরে এখান থেকে লিখো যে হি ভোড টু লিবারেট দ্য ডিপেন্ডেন্ট কান্ট্রি। আলিপুর বোমার মামলায় তাকে জেল খাটতে হয় 1 বছর। সেই সময় তার জীবনে আসে পথের দিশা। অর্থাৎ করতে হয়, যেতে হয়, হ্যাভ টু বা হ্যাজ টু করব, তার মানে পাস্টে, মানে জেল খাটতে হয়েছিল, অর্থাৎ কি করব? যে হ্যাড টু। তাহলে হি হ্যাড টু, তাকে খাটতে হয়েছিল, হি হ্যাড টু সার্ভ, হি হ্যাড টু সার্ভ এ ইয়ার ইন জেল, এ ইয়ার ইন জেল, হি হ্যাড টু সার্ভ এ ইয়ার ইন জেল। কি জন্য? যে আলিপুর বোমার মামলায়, মানে আলিপুর বোমার মামলার অপরাধে। তাহলে কি করবো? যে ফর দ্য ক্রাইম অফ, ফর দ্য ক্রাইম অফ, ফর দ্য ক্রাইম অফ আলিপুর, আলিপুর বম, আলিপুর বম্ব কেস। সেই সময় তার জীবনে আসে পথের দিশা। এই যেখানে কমা দিয়ে একই বাক্যে লেখা আছে, এটাকে তুমি ফুল স্টপ দিয়ে আরেকটা পরের সেন্টেন্স বানিয়ে নিতে পারো, অসুবিধা নেই। যে সেই সময় তার জীবনে আসে পথের দিশা, তাহলে হচ্ছে অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, অ্যাট দ্যাট টাইম তার জীবনে আসে পথের দিশা। এইরকম যে আসে কাম, এরকম ভাবে না দিয়ে আমি এরকম বলতে পারি যে তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তার পথের দিশা, তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাহলে কি করবো? যে রিয়েলাইজড, হি রিয়েলাইজড the direction of the path, the direction of the path। তিনি কারাগারে দর্শন পেলেন নারায়ণ রূপী শ্রীকৃষ্ণের, তিনি কারাগারে দর্শন পেলেন নারায়ণ রূপী শ্রীকৃষ্ণের। এবার দেখো যে দর্শন পেলেন, পাওয়া মানে আবার গড, তারপরে দর্শন, এরকম ভাবে নেওয়া দরকার নেই। কারাগারে দর্শন পেলেন নারায়ণ রূপী শ্রীকৃষ্ণের। তো দেখো যে এটা তো সত্যি সত্যি করে ফিজিক্যালি তিনি দর্শন পাননি, অর্থাৎ উপলব্ধি করেছিলেন বলতে পারো, বা হচ্ছে উপলব্ধি ঠিক বলবো না, অনুভব করা, এই সমস্ত জিনিস, সেগুলোকে একটা ফিলিংস, অনুভূতি, অনুভব করা। তাহলে বলবো যে হি ফেল্ট, তিনি অনুভব করেছিলেন, হি ফেল্ট দা লর্ড কৃষ্ণা, হি ফেল্ট দা লর্ড কৃষ্ণা। কি আর কিসে? নারায়ণ রূপী, তাই তো? মানে ছদ্মবেশে বলা হয়, তাহলে হচ্ছে ইন দ্য ডিসগাইস অফ, ইন দ্য ডিসগাইজ, ডিসগাইজ মানে হচ্ছে ছদ্মনাম, এই ছদ্মবেশে, তাহলে ইন দ্য ডিসগাইজ অফ নারায়ণা, নারায়ণা ইন প্রিজন, ইন প্রিজন। কারাগার হয়ে উঠলো তার কাছে আশ্রম, কারাগার হয়ে উঠলো তার কাছে আশ্রম। তাহলে কি করবো? দ্য প্রিজন ওয়াজ বিকামিং, মানে হয়ে উঠতে শুরু করেছিল, দ্য প্রিজন ওয়াজ বিকামিং, দ্য প্রিজন ওয়াজ বিকামিং an ashram to him, for him করো, যে তার কাছে, for him। পরে মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করেন, শুধুমাত্র স্বাধীনতায় আমাদের লক্ষ্য নাই। তাহলে পরে মঞ্চে দাঁড়িয়ে, ল্যাটার, মঞ্চে দাঁড়িয়ে কি করব? আমরা স্ট্যান্ড থেকে স্ট্যান্ডিং করব, যে স্ট্যান্ডিং অন দ্য স্টেজ, মঞ্চে দাঁড়িয়ে, স্ট্যান্ডিং অন দ্য স্টেজ, তিনি ঘোষণা করেন। ঠিক আছে, যে হি অ্যানাউন্সড, হি অ্যানাউন্সড
দ্যাট শুধুমাত্র স্বাধীনতাই, ঠিক আছে, আমাদের লক্ষ্য নয়। তাহলে হচ্ছে অনলি ইন্ডিপেন্ডেন্ট, অনলি অনলি ফ্রিডম, শুধুমাত্র স্বাধীনতা, তাহলে হচ্ছে অনলি ফ্রিডম is not our goal, is not our goal। তাহলে এইভাবে সহজ করে নিয়ে বুঝে নিতে হবে, বেশ কিছুটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসল ব্যাপার যেটা এটাই যে আমরা সবাই কেউ যে ইংলিশে বিশাল পণ্ডিত বা সব জানি, সব ওয়ার্ডের মানে জানি, সেগুলোও নয়, কিন্তু বেশ কঠিন থাকে মিসলেনিয়াস বা ডব্লিউবিসিএস বা ক্লার্কশিপে কঠিন থাকবে। তো আমাকে বুঝে নিতে হবে যে বাংলা যে মানেগুলো, তার অন্তর্নিহিত মানেগুলো বুঝে নিতে হবে, বা সমার্থক শব্দগুলোকে বুঝতে হবে, সেই সমার্থক শব্দ অনুযায়ী আমাদের তার যে ভাবটাকে সেটাকে ট্রান্সলেট করতে হবে। তো যারা পরীক্ষা প্রস্তুতিতে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো ভালো লাগলে। আর হচ্ছে যারা পেড কোর্সে যুক্ত হতে চাইছো মিসলেনিয়াস বা এসআই বা বোথ কম্বাইন্ড ব্যাচে, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো।